আপনার কাছে যদি মাত্র $400 বা 45,000 টাকা সেভ করা থাকে তাহলে আপনি আর্থিকভাবে আমেরিকার 1/3 মানুষের চেয়েও ভালো অবস্থায় আছেন। ভাবছেন এটা কিভাবে সম্ভব? আসলে বেশিরভাগ মানুষ টাকার সঙ্গে সঠিক সম্পর্ক গড়তে পারেন না, আর সেটাই তাদের সারা জীবন গরিব করে রাখে। আমি মিনহাজ নূর এই ভিডিওতে সে 8টি ভয়ঙ্কর আর্থিক ভুল সংক্ষেপে তুলে ধরব যা মানুষকে আজীবন গরিব করে রাখে। নাম্বার 1, তাদের স্পষ্ট কোনো ফাইন্যান্সিয়াল লক্ষ্য নেই। তারা চলে বিনা দিক নির্দেশনায় চলা নৌকার মতো। আর্থিক লক্ষ্য ছাড়া জীবন এগোয় না। যদি আপনি নাই জানেন আগামী 1 বছরে আপনি কি অর্জন করতে চান, তাহলে কিভাবে আপনি তার জন্য কাজ করবেন, তাহলে কি করণীয়? একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন যে আমি আগামী 3 বছরের মধ্যে ঋণমুক্ত হব, আগামী বছরে আমার আয় দ্বিগুণ করব। এই ধরনের লক্ষ্য আপনাকে সঠিক প্ল্যান বানাতে বাধ্য করবে। নাম্বার 2, তারা জরুরি বা ইমার্জেন্সি অবস্থার জন্য প্রস্তুত নয়। বাংলাদেশে 1/3 মানুষ হঠাৎ যদি 50,000 টাকার দরকার পড়ে তাহলে তারা টানা হিচড়ার মধ্যে পড়ে যায়। কেননা যে কোনো মুহূর্তে গাড়ি নষ্ট হতে পারে, মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন এবং যে কোনো মুহূর্তে আপনার চাকরি হারাতে পারেন। সবই ঘটতে পারে হঠাৎ করে। তাহলে সমাধান, অন্তত 3 থেকে 6 মাসের খরচ সেভ করে রাখুন। ইমার্জেন্সি ফান্ডই আপনার জীবন বাঁচাতে পারে। নাম্বার 3, তারা বাজেট তৈরি করে না। আপনি হয়তো খেয়াল করেছেন যখন এই বেতন পান মাসের অর্ধেক গেলেই কেন যেন মনে হয় টাকাগুলো উধাও হয়ে যায়। এই যে টাকাগুলো কোথায় গেল, এই মেন্টালিটি আসলে আপনার বাজেট না করার ফল। সমাধান, মাসের শুরুতে আয় ও ব্যয়ের তালিকা তৈরি করুন। কোন খাতে কত খরচ হচ্ছে এটা যদি একবার বুঝতে পারেন এবং সেই মোতাবেক প্ল্যান তৈরি করেন তাহলে সবকিছুই কন্ট্রোলে চলে আসবে। নাম্বার 4, তারা ভবিষ্যতের কথা ভাবে না। বুড়ো বয়সের জন্য সঞ্চয় করে কি হবে, এখনই তো উপভোগ করার সময়। এই রকম চিন্তাধারা আপনারও রয়েছে। এই যুক্তিটি আকর্ষণীয় শোনালেও বাস্তবে আপনি ভবিষ্যতে নিজেকে ঠকাচ্ছেন। সমাধান, বর্তমানে আনন্দ করুন কিন্তু ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন। টাকা আপনার হয়ে কাজ করুক আর আপনি পরিবার নিয়ে আনন্দ করুন। এটাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 5, তাদের ব্যয়বহুল অভ্যাস থাকে। ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা কি জানেন? সেটা হচ্ছে ব্যয়বহুল অভ্যাস। ধূমপান, নিয়মিত বাইরে খাবার খাওয়া, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন, এই সব কিছুর পেছনে মাসে হাজার টাকা চলে যায়। সমাধান, ছোট ছোট অভ্যাস বদল করলেই বড় আর্থিক পরিবর্তন করা সম্ভব। খরচ বাঁচিয়ে সেই টাকা সঞ্চয়ে বা বিনিয়োগে ব্যবহার করুন। নাম্বার 6, তারা খারাপ ঋণে ডুবে থাকে। গাড়ি, মোবাইল, ভ্রমণ সবই ক্রেডিট কার্ড বা লোনে নিচ্ছেন। এইসব ব্যাড ডেট আসলে আপনাকে পিছিয়ে দিচ্ছে। সমাধান, কেবল সেই ঋণ নিন যেটা ভবিষ্যতে আয় বাড়াবে, যেমন শিক্ষা, ব্যবসা। আর বাড়তি বিলাসিতা একদমই বাদ দিন। নাম্বার 7, তারা অন্যকে দেখানোর জন্য টাকা খরচ করে। ড্যাপ রেঞ্জি বলেন, মানুষ এমন জিনিস কেনে যা তাদের দরকার নেই, আবার এমন টাকায় কেনে আসলে সেই টাকা তাদের কাছেই নেই। শুধু অপরকে দেখানোর জন্য তারা ঋণ করে এইসব কেনে। সমাধান, নিজের জন্য খরচ করুন, সমাজ বা ফেসবুকের জন্য নয়। আপনি যত দ্রুত এই মেন্টালিটি বাদ দিবেন তত দ্রুত আর্থিকভাবে আপনি এগোতে পারবেন। নাম্বার 8, তারা নিজেদেরকে আগে পেমেন্ট দেয় না। সংসার এবং নিজের সব টাকা খরচের পর যে টাকাটা বাঁচে সেই টাকাটা জমাতে গেলে আসলে কিছুই জমে না। সবচেয়ে সহজ নিয়ম হলো পে ইউরসেলফ ফার্স্ট। অর্থাৎ যখন আপনি কোনো বেতন পাবেন আপনি নিজেকে আগে পেমেন্ট করুন। বেতন পাওয়ার সাথে সাথেই কোনো সাংসারিক এবং নিজস্ব খরচ না করে প্রথমেই 10 থেকে 20% আলাদা করে রাখুন বিনিয়োগ করার জন্য। এটা ধীরে ধীরে সম্পদ বৃদ্ধি করবে। শেষ কথা, বেশিরভাগ মানুষ গরিব থাকে কারণ তারা এক বা একাধিক এই ভুলগুলো নিয়মিত করে। ভাগ্য নয়, আপনার অভ্যাসই আপনার অর্থনৈতিক অবস্থার আসল চালক। আজও সিদ্ধান্ত নিন, গরিব থাকার এই চক্র থেকে বেরিয়ে আসবেন। এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন ভুলটা সবচেয়ে বেশি করেছেন এবং এড়িয়ে চলতে পেরেছেন।